নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিল। আমি একটা কথা বলেছি, রাজনীতি এখন জামাতময়। জামাতকে কেন্দ্র করে রাজনীতি আবর্তিত হচ্ছে। সৌরজগতের সংজ্ঞা পড়েছেন না? সূর্যকে কেন্দ্র করে পৃথিবী, সমগ্র গ্রহ উপগ্রহ সব আবর্তিত হয়। তো এরকম জামাতকে কেন্দ্র করে এখন বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়। জামাত যা করে ওইটি ন্যাশনাল এজেন্ডা, ওইটি টকশোর বিষয়বস্তু। তো দর্শক, জামাত ইসলামী 2.0 যেটা অলরেডি কায়েম হয়েছে, দৃশ্যমান হতে শুরু করেছে, এটা নিয়ে অনেক কথা আছে, আলোচনা আছে। জামাতকে এই জায়গায় আসতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যেমন আজকে জামাত যে পর্যায়ে এসেছে, ক্ষমতায় যাওয়ার উপযোগী। আজ থেকে 25-30 বছর আগে জামাতকে এই পর্যায়ে আনার চেষ্টা করেছিল শহীদ কামরুজ্জামান, মীর কাসেম আলী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, এবং তাদের সেই তৎপরতাকে জামাতের শক্তিশালী অংশ ঠেকিয়ে দিয়েছে, এটাকে হীনমন্যতা হিসেবে আখ্যা দিয়েছে। এরপরেও আর অনেকে সংস্কার করতে চেয়েছে, অনেকে থাকতে পারেনি, কেউ ক্ষোভে হতাশ হয়ে এবি পার্টিতে চলে গিয়েছে, আবার কেউ আবার সঠিক জায়গায় ফিরে এসেছে। তো একটা পর্যায়ে এসে জামাত কিন্তু ঠিকই নিজেদের সংস্কার করছে। যেই সংস্কারের কথা বলতে গিয়ে জামাতের অনেকে বহিষ্কার হয়েছে, অনেকে কোণঠাসা হয়েছে। অধ্যক্ষ মাওলানা তাহের সাহেব, এরকম অনেকে আছে যারা কোণঠাসা হয়েছেন। তারা কিন্তু এখন ঠিকই সেই জামাতেই কিন্তু এখন কায়েম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির করা নেতারা জামাত করতো না, কেউই করতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা জামাত করে না, সমর্থন করে কিন্তু সংগঠন করে না, রোকন হয় না। সভাপতিরা কেউ রোকন হয় না। এখন 2-3 জন হয়েছে বা সামনে হবে। কেন? ওই যে সংস্কার, এইসব প্রশ্নে একটা দূরত্ব ছিল। কিন্তু এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যেভাবে জামাতকে দেখতে চেয়েছে, সেই জামাত কায়েম হয়েছে। এই জন্য বলছি যে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাত ইসলামী নিজেদেরকে সংস্কার করেছে। তবে দেরিতে বা যে প্রক্রিয়া করেছে, এটার মধ্যে হয়তো বা কল্যাণ ছিল, যার ফলে আল্লাহ এই পদ্ধতিতে জামাত সংস্কার করিয়েছেন। এর মধ্যে ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু ওভারঅল ক্ষমতায় আসবে, এটাই ভালো দিক। তো এই জায়গায় জল্পনা কল্পনার অবসান ঘটেছে। জামাত এখন নিজেদেরকে সংস্কার করছে, এবং এই পদ্ধতিতে সংস্কারের পরে দলের মধ্যে কোনো মিশ্র প্রতিক্রিয়া নেই, সবাই মেনে নিয়েছে। এবং অনুকূল পরিবেশে সংস্কার আর প্রতিকূল পরিবেশে সংস্কারের মধ্যে পার্থক্য আছে। সংস্কার করে ক্ষমতায় আসার আগ মুহূর্তে বা ক্ষমতায় এসে যাবে। আর যখনকার সময় সেই কামরুজ্জামান, মীর কাসেম আলী, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকরা সংস্কার চেষ্টা করেছিলেন, তখনকার সময় সংস্কার করলে হয়তো উল্টো অ্যাকশন হতো। অতএব যা হয়েছে ভালো হয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। জামাতের উপর আল্লাহর রহমত আছে, এই জন্য টাইমলি সংস্কার, সঠিক সময়। ক্রেডিট গোজ টু ডাক্তার শফিকুর রহমান, এবং ওভারঅল সবকিছু আল্লাহর রহমত। এই জায়গায় 2টা যুগান্তকারী ঘোষণা জামাতের, এখন আমি বিশ্লেষণ করব। 2টি প্রায় আমল করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছে জামাতের লোগো বদল হবে। তার লোগো নিয়ে যে বিতর্ক, এটার স্পষ্ট ঘোষণা জামাতের লোগো বদল হবে। তারা লোগো তৈরি করছে। এই লোগো বদল জামাত 2.0 প্রমাণ। নির্বাচনী রাজনীতি এবং ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশপন্থী দল হিসাবে, দেশপ্রেমিক দল হিসাবে, ক্ষমতায় টিকে থাকার যোগ্য, দেশের স্বার্থ রক্ষা করতে পারবে এমন দল হিসাবে জামাতকে যেভাবে প্রেজেন্ট করা দরকার, পুরোপুরি জামাত সেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে। 2টা পয়েন্ট। এক হচ্ছে লোগো বদল। এই লোগোতে বাংলাদেশের কল্যাণ। এই যে দেখেন, আমরা একটা কথা বলি যে বিএনপি নাই, বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ। আর জামাত বিএনপির ভালো দিকগুলো অলরেডি নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। জিয়াউর রহমানের যে দেশপ্রেম, বাংলাদেশি জাতীয়তাবাদের একটা ভার্সন হারাম, কিন্তু ন্যাশন স্টেট মেনে রাজনীতি করলে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশের স্বার্থ সবার উপরে, যেটাকে এখন বিএনপি বলছে বাংলাদেশ ফার্স্ট, ওইটি বাংলাদেশি জাতীয়তাবাদ যদি ধরি। ওগুলোতে বিএনপি নাই, ওটা জামাত ইসলামী নিয়ে নিয়েছে। এর মানে বাংলাদেশপন্থী, বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী নিজেদেরকে সেভাবে প্রেজেন্ট করছে।
যে না, আমাদের হাতেই বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট, আমরা যে ক্ষমতা এসে রাতারাতি উম্মাহ কনসেপ্ট নিয়ে কাজ করবো, মানে মুসলিম উম্মাহ ন্যাশন স্টেট ভেঙে দাও, খেলাফত, বর্ডারলেস ওয়ার্ল্ড না, এইসব উল্টা পাল্টা কথা না। এভাবেই থাকবে বাংলাদেশি নাগরিকদের জাতীয় স্বার্থ রেসপেক্টিভ অফ কাস্ট, কালার, রিলিজিয়ান। এটা এই জিনিসটা, এই মেসেজটা জামাত দিচ্ছে। ক্ষমতায় আসতে হলে এবং এই ইউরোপীয় ন্যাশন স্টেটের কাঠামোতে দেশ চালাতে হলে এটা করতে হবে। এই জায়গাটা জামাতের ক্লিয়ার মেসেজ আগে ছিল না, যেটা এখন দিচ্ছে, যেটা লোগোর মাধ্যমে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। অ্যাট দি সেম টাইম আর একটা বিরাট ঘটনা ঘটে গেছে, এটা অনেকে টের পায়নি, এটা একটু আপনাদেরকে জানাতে চাই দর্শক। জামাত ইসলামী এখন ডিপ্লোম্যাটিক মিটিং এর মাধ্যমে আলোচিত, পুরো বাংলাদেশকে ঘুরাচ্ছেন ডিপ্লোম্যাটিক মিটিং এর দুই একটা ছবি দিয়ে, সূর্যের মতো। তো ওই প্রথমে যে প্রস্তাবিত লোগোটা এনেছিলেন পরীক্ষামূলকভাবে, ওটা ডিপ্লোম্যাটিক মিটিং এর পেছনে দিয়ে বাজারে ছেড়ে দিয়ে জনমত যাচাই করতে পেরেছেন, রিয়াকশন পেয়েছেন এবং আলোচনায় এসেছেন। এরপরে আর একটা বিষয়, এটাও ডিপ্লোম্যাটিক মিটিং এর মাধ্যমে সামনে এনেছেন। জামাত ইসলামী, আমি যেদিন কথা বলছি বাংলাদেশে তখন 1 অক্টোবর, আপনারা হয়তো বা 1 অক্টোবরের পরেও এই আলোচনা শুনবেন। 1 অক্টোবর আমি এই বক্তব্য রেকর্ডকালীন সময়ে জামাত ইসলামী 2টা ডিপ্লোম্যাটিক মিটিং করেছে আমির জামাতের কার্যালয়ে। একটা হচ্ছে সুইডিশ রাষ্ট্রদূত এসেছিল, আর একটা হচ্ছে ব্রাজিলের রাষ্ট্রদূত। তো এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে পেছনে লেখা হোমল্যান্ড ফার্স্ট, মানে ডিপ্লোম্যাটিক মিটিংয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, যেটা ফরেন পলিসির ভাষায় আমরা বলি ন্যাশনাল ইন্টারেস্ট, এটাই কিন্তু হাইস্ট প্রায়োরিটি। ক্ষমতা আসতে হলে এই কমিটমেন্ট আপনাকে দিয়ে আসতে হবে। এবং জিয়াউর রহমান হিরো কেন? বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই থিওরিতে। এখন জামাত ইসলাম ওই থিওরি নিয়েছে হোমল্যান্ড ফার্স্ট। এখন বাংলাদেশ ফার্স্ট এটাও সুন্দর পরিভাষা, যেটা বিএনপি ব্যবহার করে। হুবহু এটা ব্যবহার করলে আবার একটু কপি কপি ভাব আসে না, এই জন্য হোমল্যান্ড ফার্স্ট, মাতৃভূমি সবার উপরে। এখন এটা হচ্ছে ফরেন পলিসি বা এই ভিয়েনা কনভেনশন অনুযায়ী ফরেন পলিসি যা যে চলে, এটার একটা দিক, এটার সিস্টেম এইটি। কিন্তু ওভারঅল ইসলামী দল হিসেবে, খেলাফত কায়েম প্রত্যাশী দল হিসেবে, শরিয়া আইন কায়েম প্রত্যাশী দল হিসেবে, একামতি দিনের দল হিসেবে, উম্মাহ কনসেপ্ট, মুসলিম উম্মাহ, আল্লাহর সন্তুষ্টি ফার্স্ট, এটা আছে আলাদা। কিন্তু এটা হচ্ছে শর্ট টার্ম, একটা নির্দিষ্ট বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে ডিপ্লোম্যাটিক রিলেশনস, ওইটার ম্যানিফেস্টেশন। তো হোমল্যান্ড ফার্স্ট, এটাকে আমি বলবো যে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী থিওরি নিয়েছে জামাত। জিয়াউর রহমান সফল হয়েছেন, ক্ষমতায় এসেছেন, বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন জিয়াউর রহমান। এরপরে সর্বশ্রেষ্ঠ শাসক হবেন ডাক্তার শফিকুর রহমান। দুইজনেই কিন্তু রহমান, জিয়াউর রহমান, শফিকুর রহমান, নট তারেক রহমান। দর্শক, এই যে হোমল্যান্ড ফার্স্ট, আরেকদিকে লোগো পরিবর্তন ঘোষণা জামাতের সেক্রেটারি জেনারেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে কাজ চলছে, সেগুলোই সামনে দেখবে। এগুলো জামাত 2.0 এবং ক্ষমতা গ্রহণ করতে প্রস্তুতির একটা বিষয়। এগুলো নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল। এবং এই যে জামাত 2.0 বা এই সংস্কার, এটার মুহূর্তেই জামাত সুফল পাচ্ছে, অনন্য সুফল পাচ্ছে। প্রমাণ এই যে ডিপ্লোম্যাটদের, বন্ধুরাষ্ট্র, ডেভেলপমেন্ট পার্টনারদের লাইন আমিরে জামাতের দিকে, এটা কিন্তু এই সংস্কার করে নিজেদের পক্ষে যে একটা গণজোয়ার উপস্থাপন করতে পেরেছে, তার সুফল।